হাই আমাদের সকল বিএ বন্ধু, ইবিএ বন্ধু এবং এসও বন্ধু, ইএসও বন্ধু, এসএসও বন্ধু, তাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট। অনেক কাস্টমার আছে যারা এখনও পর্যন্ত কোম্পানিকে বিশ্বাস করতে পারছে না। তাদেরকে শুধুমাত্র একটাই কথা বলবেন, কি না আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনারা গুগলে সার্চ করুন। সর্বপ্রথম আপনি ওনার সামনে ওনার ফোন থেকে সর্বপ্রথম ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করে আমাদের যে মাইক্রোফোনের সিম্বলটা আছে, মাইক্রোফোনের সিম্বলটা ক্লিক করে শুধু বলবেন টোটাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ইন ইন্ডিয়া। সরি, উঠলো না। দেখুন, এখানে যখন টোটাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ইন ইন্ডিয়া দিয়েছি, এইখানটায় একটু ভালো করে লক্ষ্য করুন। আমি যেখানটা হাইলাইট করেছি যে দেয়ার আর 24 লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিজ রেজিস্টার্ড উইথ দ্য ইন্স্যুরেন্স রেগুলারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। তাহলে IRDAI এর সাথে কতগুলো ইন্স্যুরেন্স কোম্পানি আছে? টোটাল 24টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। যেটা আমরা মুখে বলি সেটা কাস্টমারকে একদম যাচাই করে দেখিয়ে দিন। এরপর মাথার দিকে দেখুন একটা লেখা আছে ইমেজ, ওই ইমেজে ক্লিক করুন। ইমেজে ক্লিক করার পর দেখুন এখানে টোটাল যে 24টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে তাদের নামগুলো এখানে শো করছে। সেখানে দেখুন, যেমন এখানে LICরও নাম আছে, আপনি দেখতে পাচ্ছেন। এক মিনিট, এখানে দেখুন প্রিভিউ করে নিয়েছি আমি। দেখুন এখানে কার নাম আছে, ফার্স্ট আছে আদিত্য বিড়লা, তারপরে এগন লাইফ ইন্স্যুরেন্স, আভিভা লাইফ ইন্স্যুরেন্স, ভারতী অ্যাক্সা লাইফ ইন্স্যুরেন্স, তারপরে কানাডা, HSBC, OBC, এরম করে দেখুন এক্সাইড লাইফ ইন্স্যুরেন্স, তারপরে HDFC লাইফ ইন্স্যুরেন্স, LICI, কোটাক, সাহারা ইন্ডিয়া পরিবার, SBI লাইফ, তারপরে দেখুন আমাদের শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স, টাটা AIA, বাজাজ, রিলায়েন্স নিপন, মেট লাইফ, ম্যাক্স, সমস্ত 24টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যে নামগুলো বললাম সেইগুলো এই লিস্টের মধ্যে আছে। এবং এই 24টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে কে তত্ত্বাবধান করছে? না আমাদের IRDAI। এটা কারা? না আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এইবারে কিছু মানুষ কোশ্চেন করে আপনার দিকে যে 24টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যে আছে তাদের কাছে টাকা রাখলে আমাদের টাকাটা কি নিরাপদ হবে? তখন সঙ্গে সঙ্গে মাইকে গিয়ে আপনি সার্চ করবেন তখন আপনি সার্চ করে তাকে দেখাবেন যে সলভেন্সি রেশিওটা কী জিনিস। এ সলভেন্সি রেশিও ইজ এ ফাইন্যান্সিয়াল মেট্রিক দ্যাট মেজর এ কোম্পানিজ অ্যাবিলিটি টু পে ইটস লং টার্ম ডেবিটস অ্যান্ড মিট ইটস ফাইন্যান্সিয়াল অব। এইটাকে আপনি কাস্টমারকে দেখান, না দেখালে এখানে দেখুন হোয়াট ইজ দ্য মেজারমেন্ট, মেজারমেন্ট মানে কি সেখানে এখানে ক্ল্যারিফাই করা আছে। তারপরে হাউ ইটস ক্যালকুলেট, কীভাবে ক্যালকুলেশন করা হয়। তারপরে দেখুন এখানে দেওয়া আছে হোয়াই ইটস ইমপ্রুভড। তারপরে দেখুন এখানে দেওয়া আছে হাউ ইট ডিফারেন্ট ফ্রম ইকুইটি রেশন। এইভাবে আপনি টোটাল ক্যালকুলেশনটা কাস্টমারকে পরিষ্কারভাবে দেখান। তারপরে নেক্সট আপনি কাস্টমারের সামনেই দাঁড়িয়ে সার্চ করবেন কি একটু ব্যাকে যাব, ব্যাকে গিয়ে দেখুন এখানে সলভেন্সি রেশিও অফ শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যখনই আমি করলাম এখানে মেনশন করে দিয়েছে অ্যাজ অফ জুন 30, 2024 শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি SLIC সলভেন্সি রেশিও ওয়াজ 1.99, মানে 199 টাকা সলভেন্সি রেশিও ছিল। দ্যাট ইজ ওয়েল অ্যাবাভ দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট 1.5, যেখানে
150 টাকার প্রয়োজন, সেখানে 199 টাকা সলভেন্সি রেশিও মেনটেন হচ্ছিল 30শে জুনের আগে, which is mandated by the Insurance Regulatory and Development Authority of India. A solvency ratio that higher than 1.5 is considered good. দেন আপনি এখানে সার্চ করবেন কি, এখানে শুধু সলভেন্সি রেশিও অফ শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্সটাকে কেটে দেবেন, এখানে কেটে দিয়ে দেবেন কি LICI, লাইফ ইন্স্যুর কর্পোরেশন অফ ইন্ডিয়া। দেখুন এখানেও সেম একই সময়ের কি না, অ্যাজ অফ June 30, 2024 দ্য সলভেন্সি রেশিও অফ লাইফ ইন্স্যুর কর্পোরেশন অফ ইন্ডিয়া ওয়াজ 1.99, মানে এদেরও 199 টাকা সলভেন্সি রেশিও মেনটেন হচ্ছিল। দিস ইজ অ্যান ইনক্রিজ ফ্রম 1.89, মানে এদের আগে ছিল কত 189 টাকা, সেটা বেড়ে হয়েছে 199 টাকা। এ হায়ার সলভেন্সি রেশিও indicate that an insurance company is more likely to pay claim and manage financial cost, মানে যেখানে 150 টাকা প্রত্যেক ইন্স্যুরেন্স কোম্পানিকে রাখতেই হয় গভর্নমেন্টের কাছে সিকিউরিটি মানি, মার্কেট থেকে 100 টাকা তোলার জন্য, সেখানে LICI কত রেখেছে 1.99, এবং আমাদের শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তারাও রেখেছে 1.99। এর থেকে বোঝা যাচ্ছে যে 24টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যাদেরকে বর্তমান সরকার লাইসেন্স দিয়েছে তারা সবাই 1.50, মানে 150 টাকার উপরেই গভর্নমেন্টের কাছে সিকিউরিটি মানি রেখেছে। এটাকে আপনারা বাংলাতে সার্চ করবেন, তাহলে এখানে অ্যান্সার আসবে। এগুলো আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন, সার্চ করে কাস্টমারদেরকে প্রোভাইড করবেন। এইভাবে কিন্তু আপনারা কাস্টমারকে দেখাতে পারবেন যে কোম্পানি কতটা সিকিওর। যদি এইভাবে না দেখান তাহলে কিন্তু কেউ আপনাদেরকে বিলিভ করবে না। প্রথমত নিজেকে জানতে হবে, এটা যেহেতু আমার বাংলা ভার্সন নেই সেই জন্য বাংলায় সার্চটা হচ্ছে না, এটা ইংলিশে। এখানে শ্রীরাম হয়ে গেছে, এটাকে শ্রীরাম করবেন আগে। Shriram Life Insurance Company Limited SLICL has a strong financial standing and a reliable claim settling process. As of March 31, 2023, solvency ratio was 210 টাকা, which is the well above the minimum requirement of 1.5. This ratio increase that the company has enough financial resource to meet its long-term financial claim settlement ratio. কত পার্সেন্ট ক্লেম সেটেলমেন্ট রেশিও ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 21-22 শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্সের সলভেন্সি ক্লেম সেটেলমেন্ট রেশিও ছিল কত 8.39, এটা আগামী দিনে আরও ইনক্রিজ করেছে। এইভাবে আপনারা যতক্ষণ না কাস্টমারকে পার্ট টু পার্ট বোঝাতে পারবেন বা দেখাতে পারবেন গুগল থেকে সার্চ করে, কাস্টমার কিন্তু আপনাদের কাউকেই বিশ্বাস করবে না। এ দেখে যে এখানে কী দেওয়া আছে, ইজ শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স সেফ, মানে শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটা কি সুরক্ষিত। এখানে কি বলেছে দেখুন, গুগল বলছে দ্য শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ওয়াজ প্রোভাইড দ্য বেস্ট life insurance policy that reasonable premium. The company offered the insurance covered an excellent claim settlement ratio to
secure your family and it will help to protect you loved ones even after death. The claim process is extremely hassle free and quick, মানে এটা চাইলে কাস্টমার নিজে কাস্টমার সাপোর্টের অ্যাপস থেকে নিজেই ক্লেম সেটেলমেন্ট করে নিতে পারে। এইভাবে আপনারা দেখাতে পারবেন হোয়াট ইজ দ্য লক অফ পিরিয়ড অফ শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আফটার দ্য ফার্স্ট 5 years ফ্রম দ্য এটা শুধুমাত্র ইউলিপ পলিসির জন্য বলেছে লকিং পিরিয়ডটা। লকিং পিরিয়ড ইউলিপ পলিসিতে মাত্র 5 বছর প্রিমিয়াম তাকে চালাতেই হবে, বা 5 বছর পরেই কাস্টমার তুলে নিতে পারবে। এটাকে শুধুমাত্র ইউলিপ পলিসির ক্ষেত্রে, সমস্ত পলিসির ক্ষেত্রে নয়। আমরা যে সমস্ত গ্যারান্টেড পলিসি বিক্রি করি সেগুলোকে ট্র্যাডিশনাল পলিসি বলা হয়। ট্র্যাডিশনাল পলিসির ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়। এইভাবে আপনারা সমস্ত কিছু কাস্টমারদেরকে দেখিয়ে দেবেন, দেন আপনারা ভালো বিজনেস করতে পারবেন। এগুলো প্রথমত আপনাদেরকে জানতে হবে, দেন কাস্টমারকে বোঝাতে হবে। ওকে, তাহলে আজকে আমরা অনেক কিছু শিখলাম যেটা ফিল্ডে আগামী দিনে আমরা ব্যবহার করব, এবং এই টুলসগুলোকে ব্যবহার করে কিন্তু আমরা বেশি পরিমাণে পলিসি মার্কেট থেকে তুলতে পারবো। থ্যাংক ইউ।